তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আমি আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন যাব বাজারে। তো দেখো আমি রেডি হয়ে গেছি কমপ্লিট, আর এখন চলে এসেছি দোকানে এসে চা খাচ্ছি। এটা আমার বাবার দোকান, আর আমার ছেলেও ছিল দোকানে। তো আমি এখন বাজারে চলে যাচ্ছি। এই যে দেখো আমাদের বাজারে যাওয়ার রাস্তা, আর এই যে আমাদের স্কুল, এই স্কুলে আমি পড়াশোনা করেছি, তোমরা দেখে নাও। তো আমি বাজারে এসে বাজার নেওয়া হয়ে গেছে, চলে এসেছি কসমেটিক্সের দোকানে। এখান থেকে আমার ছেলের খাবার নিলাম, খাবার নিয়ে চলে এসেছি আবার বাড়িতে। তো বাড়িতে এসে গেছি, তারপরে মা বাজারগুলো বের করছে, দেখছে মাছ নিয়ে এসেছি 2 রকম। মার মাথাই খারাপ হয়ে গেছে, বলছে 2 রকম মাছ আনার কি দরকার ছিল। আমি বলছি না, একটু বেশি করে নিয়ে চলে আসলাম। আর দিয়েছে মাছের তেল। তো মাছের তেল খেতে তো আমি ভীষণ ভীষণ ভালোবাসি। তো আমার মতো কে কে মাছের তেল খেতে ভালোবাসো তোমরা অবশ্যই আমাকে জানিও। আর এই যে দেখে নাও, আমার মা 2 রকম মাছ ঢেলে নিচ্ছে বাটির মধ্যে। তো মাকে আমি বললাম মাছগুলো ধুয়ে আনো, আর আমি যাব রান্না করতে। তো রান্না করতে গিয়ে দেখছি তেল শেষ হয়ে গেছে, চলে আসলাম দোকানে। আর এদিকে দুজন সদস্য দেখতেই পাচ্ছ খেলা করছে, আর একজন ঘুমাচ্ছে। তো আমি দোকানে চলে এসেছি, মামিকে বলছি মামি তেলটা দাও তাড়াতাড়ি, আমি রান্না চাপাবো। তো মামিকে বললাম যে একটু বেশি করে দিও তেল। তো তেল দিচ্ছে এখন, দেখে নাও আমার তেল নেওয়া হয়ে গেল কমপ্লিট। তো তেল নিয়ে চলে আসলাম বাড়িতে। আর এই যে কড়া চাপিয়ে দিয়েছি উনুনের মধ্যে, আর এদিকে মাছ ভাজাও হয়ে যাচ্ছে। আমার মাছ ভাজা কমপ্লিট, আর এখানে ছেলের খাবার চাপাবো প্রেশার কুকারে। তো দেখো চাল ডাল নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল, আর দিব লবণ, হলুদ, আর তেল দেবো, মানে যতটুকু লাগে অল্প করে তেল দিয়ে দিলাম, বাচ্চার খাওয়ার তো। তখন আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিব প্রেশার কুকারটা, দেখে নাও। তারপরে এইদিকে আমার সবজি কাটাও কমপ্লিট হয়ে গেছে। এইদিকে দেখো আমি রান্না চাপিয়ে দিয়েছি। তো আমার রান্না হয়ে আসলো এটা এদিকে। তো একটু ঢাকা দিয়ে দিলাম, আর এদিকে দেখে নাও আমি ঝোলের সবজি কেটে নিয়েছি। তো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে কিছুটা তেল বেঁচেছিল, তো এর মধ্যে আমি একটু দিয়ে দিয়েছি তেজপাতা, আর দিলাম জিরা ফোড়ন। দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সবজিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হলুদ লবণ দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটাকে দিয়ে এখন দিয়ে দিব একটা চাপা, একটু ঢাকা দিয়ে দিলাম। তো এদিকে সবজির চোচাগুলো ফেলে না দিয়ে আমি ভাবলাম ছাগলটাকে দিয়ে দিই, খেয়ে নেবে। আর এদিকে আমার ঝোল হয়ে আসছে, দেখতেই পাচ্ছ মাছের তরকারি। তো আমার মাছের তরকারিও কমপ্লিট। এখন আমার স্নান করতে চলে গেলাম, আমি স্নান করে চলে এসেছি। এখন আমি ভাত খাচ্ছি। তো খিদাও পেয়ে গেছিলো, সকাল থেকে না খেয়েছিলাম। স্নান করে এখন আমি খাবার খেতে বসে গেছি। আর এদিকে আমি তাড়াতাড়ি করে রেডিও হয়ে নিচ্ছি, কারণ ছেলের শরীরটা খুব খারাপ, এখন যাব ডাক্তারের কাছে ছেলেকে নিয়ে। তো আমি রেডি হয়ে যাচ্ছি। দেখেছো ছেলে বিছানার অবস্থাটা কি করেছে পিছনে, মানে কি বলবো গাইস, আমার ছেলে প্রচণ্ড দুষ্টু। তো আমি এখন রেডি হয়ে গাড়িতে উঠে গেছি, এখন যাচ্ছি ডাক্তারের কাছে। তো এই যে দেখো চারিদিকে মাঠের মধ্যে সবুজে সবুজ হয়ে আছে, আর আজকে প্রচণ্ড পরিমাণে রৌদ্র দিয়েছিল। আমি ডাক্তারের কাছেও চলে এসেছি, ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে আসলাম। এসে এখন রাত্রিও হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখন মশারিটাকে চারিদিকে গুঁজে নিচ্ছি যাতে মশা না ঢুকে মশারির ভিতরে, আমাদের ঘরে প্রচণ্ড মশা। তো চারিদিকে মশারি গুঁজে নিয়ে এখন ছেলেকে ঘুম পাড়িয়ে নিব। ছেলে তো নিচে বদমাশি করছে। তো তোমরা সবাই ভালো থেকো, সবাইকে টাটা গাইস।